গুড আফটারনুন সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমার রেসিপিটা করে দেখাবো। এর জন্য আমি পটলটাকে একটু আঁচড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার পটলটাকে কেটে পটলের ভিতর থেকে শাঁসগুলোকে বের করে নেব। পটলের এই শাঁসের সঙ্গে আমি কিছু চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছ এর সঙ্গে অ্যাড করে একসঙ্গে পেস্ট করে নেব। দেখুন এই চিংড়ি মাছগুলো বড়, তাই এই চিংড়ি মাছগুলোর মাথাগুলো আমি কেটে নেব। আর আমার কাছে কিছু ছোট চিংড়ি রয়েছে, সেই চিংড়ি মাছগুলোকেও ওর মধ্যে দিয়ে একসঙ্গে আমি পেস্ট করে নেব। এবার আমি কিছু চিংড়ির খোসা ছাড়িয়ে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর কয়েকটা চিংড়ি আমি গোটা রাখবো। এই চিংড়িগুলোকে আমি পেস্ট করব না, এগুলোকে আমি আলাদা করে ভেজে নেব। এবার আমি পটলগুলোকে ভেজে নেব লবণ দিয়ে। হালকা নরম হবে ওভাবেই ভাজবো, খুব নরম করব না। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, এগুলো আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার সেই কুচানো চিংড়ি আর গোটা চিংড়িগুলোকে আমি ভেজে নেব। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে পেস্ট করা মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। অর্ধেকটা মশলা তুলে রাখবো গ্রেভির জন্য, আর বাকি মশলাটার মধ্যে পেস্ট করা চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার শুকনো হওয়া পর্যন্ত রান্না করব আর গরম মশলাটা ছড়িয়ে দেব। এবার এই পুরটা আমি পটলের মধ্যে দিয়ে দেব, আর এর মুখটা দিয়ে একটা টুথপিক দিয়ে সুন্দর করে আটকে দেব। এবার আমি আরেকটা পটলের পুরটাকে দিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, তারপরে পুরটা ভরে এবার আমি টুথপিকটা না দিয়েই শুধু মুখটা এর ভিতরে আরেকটু চেপে দিয়ে দিলেই এর মুখটা কিন্তু পুরোই আটকে যাবে। এবার সবকটা পটলের পুর ভরে নেবার পরে এবার এটাকে আমার রান্না করতে হবে। এবার আমি আগে থেকে যে মশলাটা তুলে রেখেছিলাম সেটা কড়াইয়ে দেব, আর পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে সমস্ত পটলগুলোকে ছেড়ে দেব। এবার পরিমাণ মতো গ্রেভি রেখে তার মধ্যে গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু পটলের দোরমা। এটা তৈরি করতে একটু টাইম লাগে ঠিকই, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।